আসসালামু আলাইকুম। পিক্স এন্ড ফাদার্সে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফিওনার বেবি হয়েছে আলহামদুলিল্লাহ। কাল রাত্রে বেবি হয়েছে, তো সকাল রাত্রে দেখছিলাম 3টা, এখন দেখি মাশাআল্লাহ 4টা বেবি আলহামদুলিল্লাহ। বেবিগুলো বেশ সুন্দর আছে, আর মাই ওদেরকে খাওয়াইতেছে। দেখেন কি সুন্দর করে ঘর বানাইছে, বুকের পশম, শরীরের লোম কেটে ওগুলি দিয়ে আরো ঘাস পাতা দিয়ে তারপরে ঘরটা বানাইছে, খুব সুন্দর মাশাআল্লাহ। আর ও মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ও এখানে যে খাবার খাচ্ছে, একদম ছোট্ট হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে মাশাআল্লাহ। আমাদের বাড়িতে খরগোশের প্রথম বাচ্চা আমাদের খামারে। দোয়া করবেন সবাই যেন বাচ্চাগুলি সবগুলি টিকে, যেহেতু এখনো ও নিজে নিজেই খাওয়াচ্ছে, তাই আর এখন ধরে খাওয়াইতেছি না, দেখি কি হয়। যদি নিজে নিজে খাওয়ায় তাহলে ভালো, কারণ ধরে খাওয়ানো এটা একটা ঝামেলার কাজ। তো ওকে এখন পর্যাপ্ত পরিমাণে ঘাস, হে এবং ভুসি টুসি এগুলি দিয়ে রাখতে হবে। সকালে দিচ্ছি, এগুলি খায় ফেলছে। এখানে ওকে পানি দেওয়া হয়েছে, পানিও প্রায় শেষ পর্যায়ে আবার দিতে হবে। আবার দেখা একটু বাচ্চাগুলোকে মাশাআল্লাহ, আসলে দেখতে ভালো লাগে, কি সুন্দর করে পাখির বাসার মতন তৈরি করছে। সবগুলি সাদা বাচ্চা হবে ইনশাল্লাহ। তো দেখা যাক, এগুলি আস্তে 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 বড় হবে, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো এগুলির কিভাবে কি হয়। আজকের থেকে যেহেতু শুরু, দেখা যাক কয়দিনে ওদের চোখ ফুটে। ওদের কিন্তু এখনো চোখ ফুটে নাই, তাই এরকম একটা বাসা দিছি, যে বাসাতেই ওরা বাচ্চা কাচ্চা করছে। তো পুরোপুরি ঘর করে সুন্দর করে আমি একটা টিন, একটা বিস্কুটের টিন কেটে প্রাথমিকভাবে দিয়ে রাখছিলাম ওর জন্য, যাতে ঠান্ডা থেকে রক্ষা পায়, কিন্তু তাতেও ভালো একটা রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থভাবে বেড়ে উঠতে পারে। আল্লাহ হাফেজ।